যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন, আল্লাহ নিজেই বলেছেন। অভিযুক্তের কোনো বক্তব্য প্রচার করা অপরাধ নয়, শাস্তি প্রাপ্ত তার বক্তব্য প্রচার করা হয়তো আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে। আসলে প্রত্যেক অভিযুক্ত তিনি কথা বলতে পারেন, তাকে যেহেতু কোর্টে এনেছে তার কথা বলার অধিকার আছে, তিনি সেই কথাই বলতে চেয়েছিলেন। গতরাতে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, আমি তাদের যে সুন্দর ব্যবহার দেখছি, এখানে তার বিপরীত একেবারে অসুন্দর ব্যবহার। আমার গায়েও ধাক্কা লেগেছে। লতিফ সিদ্দিকী 87 বছর বয়স, যার এই বাংলাদেশের জন্মের বেদনার সাথে যিনি জড়িত। ঠিক আছে, আমি মুক্তিযুদ্ধে একটা বিরাট সুনাম অর্জন করেছিলাম, কিন্তু তারও সূচনা করেছিলেন এই লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী না হলে আমি একজন রিক্সা চালক হতাম অথবা গরুর রাখাল হতাম। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত। ওনাকে হ্যান্ডকাপ পরানোর বিষয়টা কিভাবে? আমার হ্যান্ডকাপ নিয়ে কোনো ব্যাপার নাই, এটা সরকার বুঝবে। আমাদের হাতে হ্যান্ডকাপ বহুবার পড়েছে, হ্যান্ডকাপকে আমরা খুব একটা খারাপ কিছু মনে করি না। বিবাহের সময় মেয়ের হাতের চুড়ি যেমন দেওয়া হয় আমরা ওরকমই মনে করি। আপনার ভাইয়ের বিরুদ্ধে মূল অভিযোগটা কি? আমি এ কথাটা স্পষ্ট করেই বলবো, মানুষ বাঁচে কদিন? ওনার 87 হয়ে গেছে, আমার 80 হয়ে গেছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন, আল্লাহ নিজেই বলেছেন।